রূপসা, চলে এসেছি দৈনিক যুগলের একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে প্রথমেই দেখে নিই শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. অপরাজিত থেকেই সুপার সিক্সে ইস্ট বেঙ্গল। সুপার সিক্সেও ভালো ফলের আশা বিনোর। পঞ্চম ডিভিশন গ্রুপ এ গ্রুপ 4-এ প্রথম দুই স্থানে বিওয়াইএস, এভারগ্রিন ক্লাব ও ন্যাশনাল এসি। প্রিমিয়ারের রেলিগেশন রাউন্ড নিয়ে বৈঠকে আইএফএ। চলে আসি বিস্তারিত খবরে। অপরাজিত থেকেই সুপার সিক্সে উঠলো ইস্ট বেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে তারা ক্যালকাটা পুলিশ ক্লাবকে হারালো 3-0 গোলের ব্যবধানে। ইস্ট বেঙ্গলের হয়ে গোল করেন বাথালা সুনীল, তন্ময় দাস ও সায়ন ব্যানার্জি। এবার গোলগুলি, হীরা প্রথম গোলটি হীরার একেবারে ঠিকানা লেখা ফ্রি কিক এবং চমৎকার হেড ওখানে সুনীল বাথালা। তবে একটু অ্যান্টিসিপেশনে ভুল হয়ে গেছিল গোলরক্ষক তুহিনের হাত টপকে প্রসারিত হাতের নাগাল এড়িয়ে বল জালে। এবার সেই দুরন্ত শট তন্ময়, যার ফলে দ্বিতীয় গোল তন্ময় একেবারে 4-5 জনের মধ্যে থেকে পাওয়ার প্যাকড স্ট্রাইক। এক্ষেত্রে তুহিন হাতে লাগিয়েছিলেন বটে। এবার তৃতীয় গোল ওই সায়নের ছোট্ট আউটসাইড টোকায় বলটিকে জালে পাঠিয়ে দিলেন। অর্থাৎ এই গোলের সূত্রে 3-0 গোলে জিতে গেল ইমামি ইস্ট বেঙ্গল এফসি। দল পৌঁছে গিয়েছে সুপার সিক্সে। শেষ 6-এর লড়াই নিয়ে কি বলছেন ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জ, আসুন শুনে নিন। तो अनबीटन चैंपियन है, सुपर सिक्स में चले गए, तो कैसा लग रहा है आपको? So I'm happy. So nothing is over. So it is coming for tough matches. Now this is toughest job is coming. So we are looking for next match. Every match is important for me. So right now we in the top of the table. So I'm happy and I appreciate my players. तो सुपर सिक्स में और भी जो टीम है उसमें हमें बहुत अच्छा फाइट मिलेगा, तो उसमें कितना प्रिपरेशन आपका होगा? So it is not only the championship. My job is to promote the players from the reserve to the senior team, and they're getting more opportunity or more platform like the toughest league. So they when they're playing more game, they know that their mistake, what happening in the ground, their functional movement. Likewise, they can understand this kind of match. They get it. So I am looking for all things. Even see, the prestigious club. So we looking the result also, but all together we keeping up and going forward. तो आईएसएल भी स्टार्ट होगा, ये भी सुपर सिक्स भी है, तो क्लैश क्या होगा प्लेयर्स के लिए? It is nothing. When we have match, they plan like fixture. They put plan like that. So see, we have enough players, enough bench players. So nothing to worry that. We prepare each by match, step by step. We are planning. চলে আসি পরের খবরে। পঞ্চম ডিভিশনের গ্রুপ এর খেলায় গ্রুপ 4-এর চ্যাম্পিয়ন হলো বিওয়াইএস এভারগ্রিন ক্লাব। তারা অপরাজিত ভাবে 7টি ম্যাচ খেলে 19 পয়েন্ট নিয়ে শীর্ষে রইল। দ্বিতীয় স্থানে ন্যাশনাল এসি। আমরা কথা বলেছিলাম এভারগ্রিন ক্লাব কর্তা শঙ্কর রাউতের সঙ্গে, শুনে নি কি বলছেন তিনি। কি বলছেন টিডি রঞ্জন ভট্টাচার্য? প্রথমত খুব ভালো লাগছে এই জয় প্লেয়ারদের জন্য, সম্ভব হয়েছে প্লেয়ার, কোচ, সাপোর্টিং স্টাফ, সর্বোপরি আমাদের রঞ্জন দা যিনি আমাদের মেন্টর টিমের, এবং দেবাশিস দা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্লেয়াররা খুব ভালো খেলেছে বলে এটা সম্ভব হয়েছে, এবং আমাদের জয়ন্ত আছে, দেবাশিস আছে, এদের জন্যই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। আনবিটেন কি বলে 19 পয়েন্ট পেয়ে গ্রুপ টপ হয়ে কি বলে 4 ডিভিশনে উঠলো টিমটা। তো এখানে দেবাশিস, জয়ন্ত ব্যানার্জি এবং দেবাশিস দাস এরা দুজনকে কোচ হিসাবে কাজ করেছে। তো ভীষণ ভালো কাজ করেছে, এবং প্লেয়াররা যারা একদম আমাদের গ্রাসরুট লেভেল থেকে
13 আই লিগ থেকে খেলে খেলে এরা উঠে আসছে, যার ফলে এই সুবিধাটা হচ্ছে আর কি একসাথে। প্রিমিয়ারে অবনমনের আওতায় থাকা দলগুলিকে নিয়ে বৈঠকে বসলো আইএফএ। রেলিগেশন রাউন্ডের খেলা শুরু হবে আগামী 11ই সেপ্টেম্বর থেকে। দেখে নি সেই বৈঠকের কিছু মুহূর্ত। শুক্রবার ছিল কলকাতা ফুটবল লিগের অন্যান্য ডিভিশনের একাধিক ম্যাচ। একবার দেখে নি সেই সব ম্যাচের ফলাফল। দ্বিতীয় ডিভিশনের খেলায় তালতলা মাঠে ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব 2-0 গোলে হারালো দি মুসলিম ইনস্টিটিউটকে। ইউনাইটেডের হয়ে গোল করেন সুদীপ্ত হেমব্রম ও শুভজিৎ মণ্ডল। তৃতীয় ডিভিশনের খেলায় বিজি প্রেস মাঠে অ্যামিউজি কাশীপুর সরস্বতী ক্লাব 3-1 গোলে হারিয়েছে আলিপুর স্পোর্টিং ক্লাবকে। কাশীপুরের হয়ে গোল করেন প্রিয়াংশু দাস, আকাশ নস্কর ও অজয় সাউ। আলিপুরের গোলটি রূপঙ্কর মান্নার। তিহুরিয়া মাঠে ট্যাংরা এফসি ও ক্যালকাটা জিমখানার খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। আরিয়াদহ মাঠে গরলগাছা এসসি 1-0 গোলে হারালো কুমারটুলি ইনস্টিটিউটকে। একমাত্র গোলটি করেন শিশির গায়েন। গয়েশপুর মাঠে গ্রিয়ার এসসি 3-2 গোলে হারালো কালীঘাট ক্লাবকে। গ্রিয়ার এসসির হয়ে গোল করেন সৃজন হেমব্রম, জিৎ হাঁসদা ও শেখ নজরুল। দেশবন্ধু পার্কে মনোহর পুকুর মিলন সমিতি 3-0 গোলে হারালো বালি দেশবন্ধু ক্লাব HMSA কে। মিলন সমিতির গোলগুলি করেন বিকাশ মাহাতো 2টি ও সুমন রায়। পঞ্চম ডিভিশনের খেলায় YMCA মাঠে প্রবাসী উৎকল ক্লাব 8-0 গোলে হারালো অরুণোদয় ক্লাবকে। প্রবাসী উৎকল ক্লাবের হয়ে সাগর রাম 4টি, প্রদীপ মণ্ডল 3টি ও বিশ্বজিৎ নাইয়া গোল করেন। হাইকোর্ট মাঠে কলকাতা ইউনিয়ন এসসি 4-0 গোলে হারালো বেলেঘাটা বালক বৃন্দকে। বিজয়ী দলের পক্ষে সুরজ করণ 2টি, পার্থ মণ্ডল ও শুভঙ্কর বারুই গোল করেন। টাউন মাঠে BYS এভারগ্রিন ক্লাব 5-0 গোলে হারালো YMCA চৌরঙ্গীকে। এভারগ্রিনের হয়ে গোল করেন রনি দাস 2টি, জাহির হোসেন সর্দার 2টি ও সুজয় গায়েন। কাস্টমস মাঠে ন্যাশনাল এসি 2-0 গোলে হারালো বেঙ্গল স্পোর্টিং ক্লাবকে। ন্যাশনালের হয়ে গোল করেন শুভেন্দু গায়েন ও সাইদুল আনসারি। তৈরি তো? হ্যাঁ, কারণ এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রে। চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো সন্তোষ ট্রফিতে বাংলা দলের প্রথম কোচ ছিলেন বলাই দাস চ্যাটার্জি। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, আপনাকে ধন্যবাদ। এবার চলে আসি আজকের প্রশ্নে। ইস্ট বেঙ্গল ক্লাব আজ সুপার 6-এ পৌঁছলো। আমাদের আজকের প্রশ্ন সেই ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়েই। প্রশ্ন হলো ইস্ট বেঙ্গল ক্লাব শেষ কবে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল? আমার মনে হয় উত্তরটা আপনাদের অনেকেরই জানা, তাই দেরি করবেন না, কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।